মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে, তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশে যেতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও বলছে, বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতেই ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই। আপোষে যাবে না ইরান, পরমাণু বোমা আসছেই। যতই আলোচনার কথা বলা হোক না কেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান। ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না। মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার এসব অস্ত্রে সর্বাধুনিক AI প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান। এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে। এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান। বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস, স্তূপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হুতি বলছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। হুতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতি বলছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে।
ইরানকে রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতির কথা ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড IRGC। যে কোনো শত্রুপক্ষের মোকাবেলায় প্রতিশ্রুতি ব্যক্ত করল বাহিনীটি। সেই সাথে ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এই অস্ত্রগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ইরান। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানার উদ্ধৃতি দিয়ে AFP এই খবর প্রকাশ করেছে। ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেছেন, আমাদের কাছে অতি গোপনীয় অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার প্রাক্কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয়, বরং স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ইরান পারমাণবিক আলোচনায় রাশিয়া এবং চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যেতে প্রস্তুত নয়। চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে, ঘরে গিয়ে মেরে আসে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান। এবার খবর বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠে গিয়েছিল পশ্চিমাদের। এবার শোনা গেল আরেক কথা, বিধ্বংসী মিসাইলে নাকি ইরানই সেরা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান 2020 সালে প্রথমবারের মতো আলমাস সিরিজের একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে, যার জন্ম কোনো বিলাসিতা থেকে নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, নিষেধাজ্ঞা এবং অস্ত্র সংকটের বাস্তবতায় গড়া। ইরাক ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল, সেই ঘাটতি পূরণের জন্যই তারা ধাপে ধাপে এই সিরিজ উন্মোচন করে। প্রথম মডেল আলমাস 1 200 মিটার থেকে 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। আকারে তুলনামূলক ছোট হলেও নির্মূলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর। এরপর আসে আলমাস 2, যা 7 কিলোমিটার পাল্লা রয়েছে। এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয়, হেলিকপ্টার, বিশেষ করে কোবরা হেলিকপ্টার থেকেও ছোড়া যায়। এই মডেলটি শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। আরও উন্নত সংস্করণ আলমাস 3, এর পাল্লা 10 কিলোমিটার পর্যন্ত। এতে যুক্ত হয়েছে আধুনিক লগন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমস, যার ফলে এটি চলমান এবং আড়ালে থাকা টার্গেটও ধ্বংস করতে পারে। এর গাইডেন্স সিস্টেম শত্রুর অস্ত্র নয়, পুরো পরিকল্পনাকে ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। বদর ক্ষেপণাস্ত্র, যদিও এটি দেখতে একটি আলমাস পরিবারের মতো, তবে এটি ভিন্ন শ্রেণীর অস্ত্র। 200 থেকে 2000 মিটার এটির পাল্লা, 600 মিলিমিটার পর্যন্ত সাজোয়া ইস্পাত ভেদ করতে পারে। হালকা, বহনযোগ্য এবং অল্প সময়ে প্রস্তুতযোগ্য হয়। এটি বিশেষ বাহিনীর অপারেশনের অন্যতম আদর্শ। সবশেষ সংযোজন, সবশেষে রয়েছে আলমাস 4, এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার লং লাইন অফ সাইট
LLOS প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু টার্গেটের বাইরে থাকলেও এটি আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে শত্রু লুকিয়ে থাকলেও নিরাপদ নয়। আলমাস 4 বানাতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করেছে ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইসব ক্ষেপণাস্ত্রই ইরানের ভেতরেই তৈরি, বাইরে থেকে অস্ত্র আমদানির প্রয়োজন নেই ইরানের। তাই অর্থনৈতিক আর সামরিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর থামানোর দিন শেষ। তাই বলাই চলে ইরান এবার খেলা দেখাতে পুরোপুরি প্রস্তুত। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।